কুমিল্লা ৭ আসনে লড়ছেন রেদোয়ান আহমেদ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী তার পরিচালিত সালেহা ড্রাইং অ্যান্ড ওয়াশিং লিমিটেড বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সে ৪১ লাখ টাকা খেলাপি আছেন। আইএফআইসি ব্যাংকের নন ফান্ডেড ৬২ লাখ টাকার ঋণে গ্যারান্টর হিসেবেও। তাই হলফনামা জমা দেওয়ার আগে এ বিষয়ে উচ্চ আদালত থেকে নেন স্থগিতাদেশ। অথচ ৯ নম্বর ঘরে এ সংক্রান্ত কোনো তথ্যই দেননি তিনি। জমা দিয়েছেন পুরো ফাঁকা রেখেই। আইন অনুযায়ী এ ধরনের তথ্য গোপনের কোনো সুযোগ নেই গণপ্রতিনিধিত্ব আদেশে। নির্বাচনী হলফনামায় পরিবারের সদস্যদের ঋণের তথ্য উল্লেখ থাকার আইনি বিধান রয়েছে, কিন্তু বেমালুম চেপে গেছেন ভোলা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফিজ ইব্রাহিম। কেননা তার স্ত্রী মাফরুজা সুলতানা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১০৯ কোটি টাকার খেলাপি হলেও উল্লেখ করেননি তিনি। অথচ নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। স্টে অর্ডারের মধ্যে যদি যে শর্তাবলী আছে সেটার যদি পূরণ না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একই ধরনের প্রতারণায় আশ্রয় নেওয়া হয়েছে এবং সেটাও একইভাবে যে প্রার্থীতা বাতিল হওয়ার যে আইনগতভাবে নির্বাচনের পরে হইলেও সেটা প্রার্থীতা বাতিল করার এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে। শুধু রেদোয়ান আহমেদ বা হাফিজ ইব্রাহিমই নন, খেলাপি ঋণের মামলায় প্রার্থিতা ঝুলে যাওয়া কুমিল্লা ৪ আসনের মঞ্জুরুল আহসান মুন্সিরও একই অবস্থা। খেলাপির জটিলতায় দেশব্যাপী আলোচনার কেন্দ্রে থাকার পরও হলফনামায় লিখেছেন উল্টো। এছাড়া কুমিল্লা ৯ আসনের বিএনপির প্রার্থী আবুল কালাম, একই আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকও ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন হলফনামায়, যদিও তারা দুজনেই স্থগিতাদেশ নেন উচ্চ আদালত থেকে। নির্বাচনে জয়ী হোক বা পরাজয়ী হোক, এটার একটা র্যান্ডমলি যদি সিলেক্ট করে দুই দিকেরই পরাজিত প্রার্থী এবং জয়ী প্রার্থী যারা ক্ষমতায় থাকবেন এবং ক্ষমতার বাইরে থাকবেন, তাদের ভিতরে অন্তত কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে এটা আসলে পরিবীক্ষণ করে দেখা হবে। এই প্রক্রিয়াটা যদি থাকে তাহলে ভবিষ্যতে আপনার মানুষ জানবে যে নির্বাচনের পরেও হয়তো তার এই বিষয়গুলো বের হয়ে আসবে। সিলেট ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মুস্তাকিম রাজা চৌধুরী, নারায়ণগঞ্জ ৪ আসনের বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আলী এবং চাঁদপুর ২ আসনের স্বতন্ত্র প্রার্থী তানবীর হুদাও খেলাপির তথ্য গোপন করেছেন জমা দেয়া হলফনামায়।